আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার সাথে আবারও চলে আসলাম আমি। আজকে আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপার চ্যাপ্টার 5, খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। এইখানে আমরা ফুল সিলেবাস অনুযায়ী চ্যাপ্টার 5টা ধরবো। তো ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে চ্যাপ্টার 5-এ কি আছে। তো এখানে দেখতেই পাচ্ছ 6টা টপিকস আছে। তো এই 6টা টপিকস পড়লেই 100% আমরা এইচএসসিতে কমন। প্রথমেই আমরা কাজ তৈরি কৌশল নিয়ে কথা বলবো। কাজ তৈরি কৌশল নিয়ে কথা বলার জন্য আমাদের তো প্রথমে কাজ সম্পর্কে জানতে হবে। তো কাজ সম্পর্কে জানতে তো অবশ্যই হবে, তো কাছের সংজ্ঞাটা আগে জেনে নিই, তারপর কাজ কি দিয়ে তৈরি, কাছের উপাদান কি, এগুলো তো অবশ্যই জানবো। তো চলো কাছের সংজ্ঞাটা আগে জেনে নিই। দেখো কি লেখা আছে। কাঁচ হলো রাসায়নিক ভাবে সোডিয়াম এবং ক্যালসিয়ামের মিশ্রণ, যা দেখতে স্বচ্ছ শক্ত কিন্তু অনিয়তাকার কঠিন পদার্থ। এখানে অনিয়তাকার মানে কি? অনিয়তাকার হচ্ছে কাঁচকে তুমি বিভিন্ন শেপে যে দাও, ওইটা কে অনিয়তাকার বলে। ঠিক আছে, তারপরে হচ্ছে কাঁচের উপাদান। কাঁচের উপাদান তো অনেকগুলা, তবে প্রধান উপাদান হচ্ছে 3টা। তো প্রধান 3টে উপাদানের নাম হচ্ছে সিলিকন অক্সাইড, অর্থাৎ সরি, SiO2 মানে সিলিকন ডাইঅক্সাইড, যেহেতু O2 আছে তার মানে সিলিকন ডাইঅক্সাইড হবে। Na2CO3 অর্থাৎ সোডিয়াম কার্বনেট। এটার বাণিজ্যিক নাম কি তোমরা কি জানো? এটার বাণিজ্যিক নাম হচ্ছে সোডা অ্যাশ। Na2CO3 এর বাণিজ্যিক নাম সোডা অ্যাশ। তারপর CaCO3 মানে ক্যালসিয়াম কার্বক্সাইড। ঠিক আছে, মানে ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বক্সাইড না, ক্যালসিয়াম কার্বনেট। অনেকে কিন্তু এই জিনিসটা ভুল করে, এই জন্য আমি ভুল করে বারবার ভুল করে আবার ঠিকটা বলতেছি। না বললে তোমরা কি করবা, ক্যালসিয়াম কার্বক্সাইড এইরকমই ভাবে বলে দিয়ে আসবা। এই জন্য ক্যালসিয়াম কার্বনেট, নেট লাস্টে কিন্তু ক্যালসিয়াম কার্বনেট। তারপরে এই 3টি উপাদান নিয়ে উৎপাদিত সংকেত কি আছে, Na2O, CaO, SiO2। এই জায়গায় আমরা সংকেতগুলো জানবো। Na2O সোডিয়াম, সোডিয়াম অক্সাইড, তারপরে ক্যালসিয়াম অক্সাইড, তারপরে সিলিকন ডাইঅক্সাইড। এই জায়গায় O2 আছে, তার মানে 2টা ডাইঅক্সাইড। তো চলো আমরা এখন কাচের তৈরির কৌশলে নিয়ে কথা বলি। চলো কাচ তৈরির কৌশল নিয়ে আমরা কথা বলা শুরু করি। তো তোমাদের ইতিপূর্বে আমি দেখিয়েছি যে কাঁচ তৈরির যে 3টা উপাদান, সেই 3টা উপাদান দ্বারাই কিন্তু কাঁচ তৈরি করা হয়। তো এই 3টা উপাদানকে তোমাদের সঠিক পরিমাণে যদি তোমরা দাও, তারপর কাঁচ উৎপন্ন হবে। এইখানে দেখো আমরা ছোট্ট একটা বাংলা জিনিস লিখছি, যদি না বুঝে কোনো সমস্যা নেই, আমি এক্সপ্লেনেশন করবো, তারপর দেখবো খুবই পানি হয়ে গেছে। কি বলছে? সিলিকন ডাইঅক্সাইড 100 ভাগ। 100 ভাগ মানে কি বোঝাচ্ছি। তারপরে এই সোডিয়াম কার্বনেট, তারপর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। কত ভাগ? 35 ভাগ, আর একটা হচ্ছে 15 ভাগ। এখন হচ্ছে ভাগ জিনিসটা কি সেটা আমাদের অবশ্যই জানতে হবে। আচ্ছা ধরো একটা চামচ, ওটা হচ্ছে 100 ভাগ। ধর কথার কথা, ওটা হচ্ছে ধরো 100%, একটা চামচে 100% ধরো SiO2 নিলাম। নেওয়ার পর এখন দেখো এই দুইটা যোগ করলে কিন্তু 50 আসে। তার মানে অর্ধেক চামচ, তোমার এক চামচ তুমি কি করলা, SiO2 তে পাত্রে ঢাললা। ঢালার পর অর্ধেক চামচ কিন্তু তোমার Na2CO3, CaCO3, এই দুইটা মিশ্রিত করে ঢালতে হবে। এন্ড ওই জায়গায় ওই অর্ধেক চামচে তো 50%, তো ওই 50%-এর মধ্যে 35% দিতে হবে তোমার Na2CO3, আর 15% দিতে হবে ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, এগুলো দেওয়ার পর আসলে কিন্তু এই জিনিসটা পাত্রে করা হয় না, এটা মেশিনে করা হয়। আমি যেহেতু তোমার বোঝানোর স্বার্থে পাত্রে বলেছি। এগুলো করার পর তোমাকে উত্তপ্ত করতে হবে। কত থেকে কত ডিগ্রি সেলসিয়াস? উত্তপ্ত না করলে তো তুমি কাজ পাবা না, বিগলিত গলিত না করলে কাজ পাবা না। তো ওই জায়গায় দেখো 1450 থেকে 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি তুমি উত্তপ্ত করো, তাহলে তুমি কাঁচ আর 2 অণু কার্বন ডাইঅক্সাইড পেয়ে যাও। তো এই বিক্রিয়াটা চলো দেখি। এই জায়গায় দেখো আমরা কত সুন্দর করে কাঁচের উপাদানগুলো লিখছি। এন্ড এই জায়গায় দেখো 6 অণু সিলিকন ডাইঅক্সাইড দিয়েছি। দেওয়ার পর 1450 থেকে 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করার পর আমাদের সুন্দর কাঁচ উৎপন্ন হয়েছে। এন্ড 2 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে। এখন কার্বন ডাইঅক্সাইড কি জায়গায় থাকবে? এটা গ্যাস হয়ে উপরে চলে যাবে। তো এই হলো আমাদের কাঁচ তৈরির মূলনীতি। আর 2টা বিক্রিয়া আছে, ওইটা আমরা এখনই দেখবো। আচ্ছা দেখো, এই অধ্যায়ে কিন্তু কোনো বিক্রিয়া মুখস্থ করার কিছু নাই। আমরা জাস্ট কাচের যে উপাদানগুলো আছে বা যে উপাদানগুলা দিব, ওই উপাদানগুলো শুধু মুখস্থ করলাম। কাচের 3টা উপাদান মুখস্থ করেছি। দেখো এই 3টা উপাদান আমরা দিয়েছি, দেওয়ার পর আমরা কাচ উৎপন্ন হইলো। এন্ড কাচের এত বড় সংকেত মুখস্থ করতে অনেক কষ্ট, কষ্টটা আমি দূর করে দিচ্ছি। দেখো এই জায়গায় Na2 আছে, আছে, তো এই জায়গায় বসাই দিবা Na2। তারপর এই জায়গায় দেখো Ca অর্থাৎ ক্যালসিয়াম আছে, বসাই দেওয়া সুন্দর ক্যালসিয়াম।
তারপরে এই যে এটার হুবহু হুবহু বসাই দিবা। জাস্ট কি করবা, এইখান থেকে একটা অক্সিজেন নিয়ে এখানে দিবা, এইখান থেকে একটা অক্সিজেন নিয়ে এখানে দিবা। সিম্পল, ইজি না? এইভাবে প্রত্যেকটা বিক্রিয়া আমরা খুব সুন্দরভাবে জাস্ট উপাদানগুলো মুখস্থ রাখবা, বাকি সব ইজি তোমার কাছে, দেখবা কোনো বিক্রিয়াই মুখস্থ করার প্রয়োজন হচ্ছে না। জাস্ট দু একবার খাতায় লিখে নিবা, তাহলে সারা জীবনের মতো মনে থাকবে ইনশাআল্লাহ। এতক্ষণ যে আমরা যে বিক্রিয়াগুলো করলাম ওগুলো হচ্ছে কাঁচ তৈরি করেছি আমরা, অর্থাৎ আমরা কিন্তু কাঁচ তৈরি করে ফেলেছি। এখন আমরা যেটা দেখছি এটাও কাঁচ তৈরি। এখন কেন ভাইয়া ওই জায়গায় তোমরা কাঁচ তৈরি করে ফেলেছি, আমাদের তো কাঁচ তৈরির কৌশল তো শেষ, আবার এটা কেন? দেখো ভাই, ওই জায়গায় যে কাঁচ তৈরি করেছি আমরা, ওই জায়গায় কিন্তু কাঁচের উপাদানগুলো দিয়েছি, কাঁচের উপাদান। তো কাঁচের উপাদানগুলোর দাম কিন্তু একটু বেশি, অর্থাৎ খরচ বেশি। তুমি যখন একটা কোম্পানি দিবা, ওই জায়গায় যখন তুমি কাঁচ তৈরি করবা, সেই ক্ষেত্রে তুমি চাইবা যে কম এফোর্টস অথবা কম দামে ভালো জিনিস বা ভালো কিছু একটা করার, বা তোমার যেই লক্ষ্য ওইটা আনার। তো এই জায়গায় দেখো আমরা এতক্ষণ কি করেছি, কাঁচের উপাদানগুলো ব্যবহার করছি। এখন আমরা কি করব, কাঁচের উপাদানের জায়গায় Na2CO3 এর পরিবর্তে সল্ট কেক অর্থাৎ Na2SO4, সল্ট কেক অর্থাৎ Na2SO4 ব্যবহার করব। এখন দেখো ওই জায়গায় যখন তুমি Na2CO3 অথবা সোডা অ্যাশ যখন ব্যবহার করতে, তখন কিন্তু দুইটা জিনিস ব্যবহার করতে, CaCO3 আর এই 6 অনু SiO2 ব্যবহার করতে। এখন দেখো তুমি ব্যবহার করতেছো সল্ট কেক, তো ওইটার ক্ষেত্রে যেহেতু ওই দুইটা উপাদান লাগতো, এখন সল্ট কেকের জন্য কিন্তু তুমি ওই দুইটা উপাদান দিলে হইব না, কারণ ওই দুইটা উপাদান তো বরাদ্দ ছিল এই যে সোডা অ্যাশের জন্য। এখন এটার জন্য বরাদ্দ কি, দেখো যদি তুমি সল্ট কেক ব্যবহার করো, এর মিশ্রণে চারকোল বা কার্বন পাউডার চারকোল বা কার্বন পাউডার মিশ্রিত করতে হয়। আচ্ছা, চারকোল বা কার্বন পাউডার এটার মানে কি? দেখো চারকোল হচ্ছে যখন আমরা এই কাঠকে পুড়াই অক্সিজেনের অনুপস্থিতিতে, এই জিনিসটা সবাই মাথা রাখবা, অক্সিজেনের অনুপস্থিতিতে যখন চারকোল রে আমরা বা কাঠকে আমরা যখন পোড়াই, তখন যে এই পাউডারটা আসে ওইটাকে বলা কার্বন পাউডার বা চারকোল। ঠিক আছে? তো দেখো এর মিশ্রণে চারকোল বা কার্বন পাউডার মিশ্রিত করতে হয়। অর্থাৎ তুমি যখন সল্টের ইউজ করবা তখন তোমার চারকোল ইউজ করা লাগবে। ঠিক আছে? তো চারকোল ইউজ করলে দেখো আমাদের কি আসে, Na2Na2SO4, অর্থাৎ এইখানে দুইটা Na2SO4 অর্থাৎ সল্ট কেকের প্রয়োজন হয়। এবং এটার সাথে সিলিকন ডাইঅক্সাইড, এটা 2 অনু লাগে। ওই জায়গায় কত অনু লাগতো, 6 অনু, এই জায়গায় কত অনু, 2 অনু। তাহলে ভাই পার্থক্যটা কথা, ওই জায়গায় CO3 ব্যবহার করা লাগতো, এই জায়গায় কি ব্যবহার করা লাগবে, কার্বন। কি ব্যবহার করা লাগবে, কার্বন। তো এখানে দেখো ওই জায়গায় আমরা CaCO3 ব্যবহার করতাম, এই জায়গায় আমরা কার্বন ইউজ করতাম করি। এখন দেখো আমরা যেহেতু কার্বন ইউজ করব, তো আমাদের নতুন কোনো কিছু একটা বের হবে। ঠিক আছে? ডিরেক্টলি কিন্তু এখানে কাজ বের হবে না, ডিরেক্টলি কখনোই কাজ বের হবে না, ডিরেক্টলি কাজ বের হবে না। দেখো আমাদের কি আসে, 2Na2SiO3, অর্থাৎ সিলিকেট, এটার নাম হচ্ছে সিলিকেট। এখন এটা উৎপাদন করে আমাদের কি লাভ হলো, এখন এইটা থেকে আমরা কাজ উৎপন্ন করি। আগে এটা দেখো যে এইটা কিভাবে উৎপন্ন হয়েছে, এটা আমাদের দেখতে হবে কিভাবে উৎপন্ন হয়েছে। দেখো 2 অনু Na2 চলে আসছে এখানে সুন্দর করে 2 অনুতে, তারপরে 2 অনু Si সুন্দর করে 2 অনু Si তে চলে আসছে। এখন দেখো অক্সিজেন এখানে আছে কয়টা, 6টা অক্সিজেন। চলো আমরা দেখি, এই জায়গায় দেখো এই দুইটা দুইটা 4টা অক্সিজেন, আর 2টা অক্সিজেন আসছে এইখান থেকে। তো আমরা দেখলাম যে 2টা অক্সিজেন, সরি 4টা অক্সিজেন এইখান থেকে আসছে, 2টা অক্সিজেন এইখান থেকে আসে, সুন্দর করে এই জায়গায় 6টা অক্সিজেন, 2Na2SiO3 সিলিকেট উৎপন্ন হয়েছে। তারপর আমাদের কার্বন ডাইঅক্সাইড এইভাবে সমতভাবে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে, তারপরে 2 অনু সালফার অক্সাইড উৎপন্ন হয়েছে, সালফার ডাইঅক্সাইড সরি। তারপরে দেখো আমরা কি করেছি, এখানে কিন্তু আমরা 2 অনু Na2SiO3 উৎপন্ন হয়েছে। এখন আমরা এটার যদি 2 অনু নিব, যদি 2 অনু নেই, তাহলে কিন্তু কাঁচ ডাবল উৎপন্ন হবে। আমরা 1 অনু নিছি, তার মানে কাঁচ একটাই উৎপন্ন হবে। ঠিক আছে? তুমি সমস্যা নেই, তুমি 2 লিখতে পারো, কোনো প্রবলেম নেই, দুইটা উৎপন্ন হবে জাস্ট, আর কিছুই না। তো এখানে দেখো Na2SiO3 সিলিকেটকে যখন তুমি CaCO3 আমরা যে বাদ দিয়ে দিয়েছিলাম, CaCO3 বাদ দিয়ে দিয়েছিলাম, এখন এটা ইউজ করা লাগতেছে। তো CaCO3 এবং 5 অনু SiO2, 5 অনু কেন, কারণ এই জায়গায় দেখো তুমি এই জায়গায় Si কিন্তু অলরেডি এখানে একটা আছে, অক্সিজেনও কিন্তু এখানে আছে।
তার মানে এই জায়গায় 6 অণু SaO2 আগের বিক্রিয়াতে দিতা, এই জায়গাও ঠিক সেম, কিন্তু পূর্বেই এই জায়গায় SiO3 আছে Na2 এর সাথে। ঠিক আছে, সিম্পল। তো দেখো, তারপরে আমাদের সুন্দর করে কাজটা উৎপন্ন হলো এবং এক অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হলো। তো এই জায়গায় আমাদের কি কি লাভ হলো আমরা এই জিনিসটা দেখে নিই। এই জায়গায় আমাদের দেখো 2 অণু সালফার ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে। এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা খুবই দামি জিনিস। অ্যান্ড আমাদের হচ্ছে কম দামি জিনিস সল্ট কেক ব্যবহার করে আমরা খুব ইজিলি কাজ তৈরি করে ফেলছি একদম অল্প খরচে, যেটাই আমাদের ফ্যাক্টরিতে ইউজ করা হয়, বুঝছো?